আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, হে আগুন, আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে দিলেও তুমি জ্বালাতে পারবে না। আমার ইব্রাহিমকে যখন নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিবে, তখন তুমি আগুন শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি ওয়া বিফদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা أو كما قال النبي عليه الصلاة والسلام। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে কোরবানির ফজিলত সম্পর্কে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, হাবিব আপনি নামাজ পড়বেন তাও আমি আল্লাহর জন্য। ওয়ানহার, আপনি কোরবানি করবেন তাও আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিচ্ছে, আমার নবীকে শিক্ষা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়লে তাও আমি আল্লাহর জন্য পড়বেন, আপনি কোরবানি করলে ইয়া রাসূলুল্লাহ তাও আপনি আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য করবেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি দ্বারা তাফসীরের মধ্যে এসেছে, অনেকে বলতেছে ফাসাল্লি দ্বারা ঈদুল আজহার নামাজকে বোঝানো হয়েছে। যেহেতু ঈদুল আজহার নামাজ ব্যতীত কোরবানি হয় না, আপনাকে আগে ঈদুল আজহার নামাজ আগে আদায় করে তারপরে পশুর গলায় ছুরি দেওয়া যাবে। কোন ব্যক্তি যদি ঈদুল আজহার নামাজের আগে গরুর গলায় পশুর গলায় যদি ছুরি দেয়, নবীজি বললেন তার কোরবানি কখনো আমি আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই কান থেকে বুঝতে পারতেছি কোরবানির আগে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে যারা কোরবানি দিবে তাদের কোরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক তাফসীরের মধ্যে এসেছে ফাসাল্লি দ্বারা ফরজ নামাজকে বোঝানো হয়েছে। আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজকে ফাসাল্লি দ্বারা এই 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে প্রসিদ্ধ তাফসীরের মত হচ্ছে ফাসাল্লি দ্বারা ফরজ নামাজকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাফসীরের যারা তাফসীর লিখেছেন, যারা তাফসীর করে, তারা ফাসাল্লি দ্বারা দৈনিক 5 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সামনে কোরবানি দেব। কোরবানি কাকে বলে? শরীয়তের ভাষায় কোরবানি কি এটা আমাদেরকে জানতে হবে না? শরীয়তে কি বলে? শরীয়তের মধ্যে বলতেছে, শরীয়তের ভাষায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিবে, যারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য পশুর গলায় ছুরি চালাবে, নবীজি বললেন তাকে বলা হয় কোরবানি। সুবহানাল্লাহ। শরীয়তের পরিভাষায় তাকে কোরবানি বলে যেই পশুর গলায় আল্লাহকে সন্তুষ্টির জন্য পশুর গলায় ছুরি চালিয়ে গরুকে পশুকে কোরবানির মাধ্যমে আদায় করা হয়, তাকে বলা হয় কোরবানি। শরীয়তের মধ্যে এটাই বলতেছে আপনি পশুর গলায় আগে আপনাকে ছুরি চালাতে হবে, এর আগে আপনাকে তো নামাজ পড়তেই হবে। নামাজ পড়ার পরে যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য পশুর গলায় ছুরি চালাবে, আমার নবী বললেন তারাই হচ্ছে শরীয়ত অনুযায়ী কোরবানি করেছে। সুবহানাল্লাহ। কোরবানি করা এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতিরা পেয়েছে। কিন্তু আমরা মনে করি
কোরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে নয়, কোরবানি এর আগে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির ঘটনা এসেছে। কিন্তু আমরা শিক্ষা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি অনেক বড় বড় ইমতিহানের সম্মুখীন হয়েছিলেন, যিনি অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তাকে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন কি এর মধ্যে একটি সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে নিজের সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করা। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় পরীক্ষা আর কিছু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষা হয়েছে, কিন্তু সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে একজন নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিনি কোরবানির জন্য মিনার ময়দানে গিয়েছিলেন, কিন্তু তাকে কোরবানি দিতে হয় নাই। আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি ইব্রাহিমের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, আর ইসমাইলকে জবাই করতে হবে না, আমি জান্নাত থেকে একটি দুব্বা পাঠিয়েছি, সেটা দিয়ে তুমি কোরবানি করে তোমার কোরবানির কাজ শেষ করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে নমরুদের আগুনের কুণ্ডলীর সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে দিয়েছিলেন, এরপরও তিনি এক বিন্দু পরিমাণ আল্লাহর বিধান থেকে সরে নাই, এরপর এক বিন্দু পর্যন্ত আল্লাহর বিশ্বাস অন্তর থেকে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ওনাকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে দেওয়া হচ্ছে, জিবরাইল এসে বলতেছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনাকে তো এখন আগুনে দেওয়া হবে, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করব। তখন জিবরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে সাহায্য করতে হবে না, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে আগুন থেকে বাঁচার জন্য, আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য করবে। সুবহানাল্লাহ। দেখেন, তিনি এমন আল্লাহর উপর বিশ্বাস করতেন, আগুনের সম্মুখীন হওয়ার পরও তিনি জিবরাইলের সাহায্য করতে চেয়েছিলেন, তার সাহায্য গ্রহণ করেননি। তিনি বলতেছে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহ কি আমাকে দেখতেছে না? সুবহানাল্লাহ। আল্লাহ তো দেখতেছে, আমাকে যে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিচ্ছে, এটা আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ তো আমাকে এখন দেখতেছে। সুবহানাল্লাহ। তখন এই আত্মবিশ্বাস দেখে আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, হে আগুন, আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে দিলেও তুমি জ্বালাতে পারবে না। আমার ইব্রাহিমকে যখন নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিবে, তখন তুমি আগুন শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আগুনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আগুন আল্লাহর কথা শুনে আগুন এমন ঠান্ডা হয়ে গিয়েছিলেন, বেশি ঠান্ডা হন নাই, আবার বেশি গরম হন নাই। বেশি ঠান্ডা হলে আল্লাহর নবীর শরীরের মধ্যে ঠান্ডি লেগে যাবে বিদায় তিনি এমন আরামদায়ক হয়েছিলেন, যেটা অনুভব করতে আল্লাহর নবী ইব্রাহিমের কাছে অনেক ভালো লেগেছিল। সুবহানাল্লাহ। তিনি আগুনের সম্মুখীন হওয়ার পরও আল্লাহর বিশ্বাস ছেড়ে দেন নাই। এরপরে ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে ওনার সন্তান। ইসমাইল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইসমাইল আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, যার পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমজম সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন পানির জন্য যখন ছটফট করে, পা দিয়ে যখন মাটির মধ্যে যখন আঘাত করেছিলেন, পায়ের আঘাতে মাটির ভিতর থেকে জমজমের পানি ওঠা শুরু করেছিল। সুবহানাল্লাহ। ইসমাইলের মা কে জানেন? ইসমাইলের মা হচ্ছে হাজেরা। হাজেরা আলাইহিস সালাম এমন একজন নারী ছিলেন, এমন একজন রমণী নারী ছিলেন, যিনি সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে একবার সাফা
একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। এই দৌড়াদৌড়ি আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এই দৌড়াদৌড়ির কারণে সাফা মারওয়া পাহাড়কে আমার আল্লাহ হজের অন্যতম নিদর্শন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ইন্না সাফা, এই সাফা মারওয়ার উপরে কোরআন আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়ার মধ্যে যারা হজ করতে যাবে তাদেরকে সাই করতে হবে। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা আমি আল্লাহ প্রত্যেক হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে এখন হজ চলতেছে, যারা হজের মধ্যে গিয়েছে তারা যদি সাফা মারওয়ার মধ্যে যদি সাই না করে, নবীজি বললেন তাদের হজ পরিপূর্ণ আদায় হবে না। সাফা মারওয়া এমন দুইটি পাহাড়, যে পাহাড় আমি আল্লাহর পছন্দ, যে পাহাড় আমার নবীর পছন্দ, যে পাহাড় হাজারার পছন্দ, যে পাহাড়ের মধ্যে হাজারা সন্তানের জন্য পানির জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছিলেন। যেই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দুনিয়ার মানুষকে সাফা এবং মারওয়া পাহাড়ের মর্যাদা বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরবানির আলোচনা করতে গেলে তাদের জীবনী বলতে হয়। তাদের জীবনী না বললে কোরবানির আলোচনার হক যথাযথ আদায় হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা কোরবানি করবে একমাত্র তারা নিয়তকে শুদ্ধ করবে, নিয়ত সহি করতে হবে। আল্লাহর নবী বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে আমার নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যারা কোরবানি করার নিয়ত করবে তাদের প্রথম শর্ত হচ্ছে তারা নিয়তকে সহি করবে। যতক্ষণ পর্যন্ত নিয়ত শুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত তাদের কোরবানিও কবুল হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি দিতে হবে একমাত্র কাকে? আল্লাহকে খুশি করার জন্য। নিয়ত শুদ্ধ করার আগে। এখন তো আমরা কোরবানি করি হয়তো বিয়ের বাড়ি হইব না, কোরবানি না বললে বিয়ে হইব আর বিয়ে বছর কোরবানি না করে এত আল্লাহ কোরবানি করে বহুত আর দেশ বাইল আসলে কোরবানি করতে বিয়ের খুশি করে বললাই। আল্লাহ নবীজি বললেন যারা দুনিয়ার মধ্যে বিয়েকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করবে তাদের কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক কোরবানি দাতা মনে করেন বিয়ের বাড়ির মধ্যে কোরবানির লান কিভাবে দিব, রান পাঠানোর জন্য কোরবানি করে। আমার আল্লাহ বললেন এই জন্য আগে তোমরা নিয়তকে শুদ্ধ করো। বিয়ের বাড়িকে খুশি করার জন্য যারা কোরবানি করে আমার আল্লাহ তাদের কোরবানি কবুল করবে না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা কোরবানি করবে আমার নবী বলেন তাদের কোরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার উচিত আপনাদেরকে জানিয়ে দেওয়া, এই আলোচনা সঠিক আলোচনা, সঠিক কথা যদি আমরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি বলতে না পারি ইমামতি করে লাভ নেই। এগুলো আমাদেরকে বলতেই হবে। আপনারা বেজার হতে পারে, এই জন্য বেজার হলো আমার কিছু করার নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানি করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা কোরবানি যে করি এটা কোন নবীর সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিমের একটি উপাধি ছিল খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, আবার হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, ঠিক আছে, কিন্তু বন্ধুর মধ্যে হাজার গুণ ডিফারেন্স রয়েছে, হাজার গুণ ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন খলিলুল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহকে খুশি করার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকে, আর হাবিবুল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যাকে খুশি করার জন্য আমার আল্লাহ সদা সর্বদা ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু হলে কি হবে, কিন্তু বন্ধু হচ্ছে খলিলুল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহকে খুশি করতে চায়, আর হাবিবুল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহ স্বয়ং তার হাবিবকে খুশি রাখতে চায়, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ পার্থক্যটা বুঝতে হবে। বন্ধু হলে হবে না, বন্ধুর মধ্যে অনেক রকম বন্ধু আছে। কিছু বন্ধু আছে বিপদের সময় পাওয়া যায়,
আবার কিছু বন্ধু আছে বিপদ দেখলে পালিয়ে যায়, বিপদ দেখলে বন্ধুর ধারে কাছে আসে না। এমন বন্ধু হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক। এই জন্য নবীজি বললেন, তোমরা দুনিয়ার মধ্যে এমন বন্ধু তৈরি করো যারা তোমাকে বিপদের সময় তোমাকে সাহায্য করবে। এই জন্য বন্ধুর পরিচয় হচ্ছে বিপদের সময়, এটা ঠিক না? এই জন্য বন্ধু, আপনি আসল বন্ধু তখনই বুঝতে পারবেন যখন আপনার বিপদের মধ্যে পাবেন। এই জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে কোরবানি করব আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন হচ্ছে আমরা মূল আলোচনার দিকে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমার আল্লাহ বলেন, আমি কুরবানি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য দিই নাই, যুগে যুগে কুরবানি ছিল। আগের যুগের উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করা হয়েছে, তেমনি ভাবে আখিরি জামানার নবীর উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতিরা কুরবানি করেছে। মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ কুরবানি দিয়েছেন যেন পশুর মাধ্যমে তারা আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। পশু জবেহ করার মাধ্যমে যারা আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে পশুর মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করা যায়। ইবাদত অনেক রকম আছে, কতগুলো ইবাদত আছে। শারীরিক ইবাদত, যেমন আমরা নামাজ শারীরিক ইবাদত, আর কুরবানি হচ্ছে আর্থিক ইবাদত। কুরবানি করার জন্য আপনার কাছে সামর্থ্য থাকতে হবে, টাকা থাকতে হবে, আর্থিক থাকতে হবে। আর অর্থ না থাকলে আপনি কুরবানি করতে পারবেন না। এই জন্য নবীজি বললেন, যাদের সামর্থ্য নাই তারা কুরবানি করার প্রয়োজন নাই, যাদের সামর্থ্য আছে তারা অর্থ দিয়ে আমি আল্লাহর নামকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তানের কুরবানির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনি পাঠ করে শুনিয়ে দিন, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানির কথা আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। তারাও কুরবানি করেছিল, হাবিল এবং কাবিলও কুরবানি করেছিল, কিন্তু একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের কুরবানি কবুল হয় নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তাদের মধ্যে যখন বিবাহের কথা ছিল যে 2022 সালে তাদের যখন জন্ম হতো, তখন তারা দুইজন জন্মগ্রহণ করতো, একটা ছেলে একটা মেয়ে। মনে করেন 22 সালে যারা জন্ম হয়েছে, 23 সালে যারা জন্ম হয়েছে, 22 সালের মেয়ের সাথে 23 সালের ছেলের সাথে বিয়ে হবে, এরকম কথা ছিল। মানে একসাথে যারা জন্ম হয়েছে তারা ভাই বোন পরিচিত, আর যারা একসাথে জন্ম হয় নাই তাদেরকে তখন ভাই বোন মনে করতো না। তখন এই কথা যখন সৃষ্টি হলো, তখন হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তিনি সুন্দর ছিলেন না, একটু কালো টাইপের ছিলেন। আর কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে ইনি অনেক সুন্দর ছিলেন। তখন কাবিল বলতেছে, না, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব, সে অনেক সুন্দর। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সে দেখতে কালো কুচি, আমি তাকে বিবাহ করব না। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, এটা তো আল্লাহর ফয়সালা, তোমরা ইচ্ছা মতো বিয়ে করলে হবে না, এটা আল্লাহর ফয়সালা করে দিয়েছেন। যার সাথে যার বোন জন্মগ্রহণ করেছে সে তাকে বিয়ে করতে পারবে না, অন্য জনের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তোমার থেকে তাকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। তখন কোনো মতেই কাবিল রাজি হচ্ছে না। তখন আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করলেন, আদম
তাদের মধ্যে একটা পরীক্ষা দাও, তাদেরকে কোরবানি দিতে বলো, যার কোরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ। তখন হাবিল তখন পশু পালন করতেন। হাবিল পশু দিয়ে কোরবানি করেছে, আর কাবিল ক্ষেত খামারের কাজ করতেন, তিনি কিছু ফল দিয়ে, কিছু ক্ষেত খামারের শাকসবজি দিয়ে কোরবানি দিয়েছেন। দেখা যাচ্ছে একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। হাবিলের কোরবানি আল্লাহর দরবারে যখন কবুল হয়েছে, তখন কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে আমার কুরবানি যেহেতু কবুল হয় না, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন, এটা তো আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা সে অস্বীকার করে বলতেছে আমি তোমাকে হত্যা করব। তখন তিনি যখন হত্যার নিয়ত করলেন, তখন তার ছোট ভাই তাকে বললেন, হে আমার ভাই, তুমি আমাকে হত্যা করলে কি হবে? আল্লাহ তো একমাত্র যারা মুত্তাকি তাদের কোরবানি তো কবুল করেছেন। সুবহানাল্লাহ। তখন কাবিল মানতে বাধ্য হয়েছে। সেই দিন থেকে আমরা বুঝতে পেরেছি যারা তাকওয়াবান, যারা আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিয়েছে, তখনও কোরবানি কবুল হয়েছিল। যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিয়েছিল, তখনও তাদের কোরবানি কবুল হয়েছে। এখনো পর্যন্ত যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানি দেয়, তাদের কোরবানি কবুল হয়। যারা আল্লাহকে পাওয়ার জন্য কোরবানি দেয় না, নবীজি বললেন তাদের কোরবানি কবুল হয় না। সুবহানাল্লাহ। তখন এরপরে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানি করলে আমার ফজিলত কি? তখন আল্লাহর নবী বললেন, তোমরা কোরবানি করলে ফজিলত কি সেটা কি জানো না? পশুর গায়ে যতগুলো ফসম থাকবে, প্রতিটি ফসমের বিনিময়ে তোমাদেরকে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কোরবানির জন্য যখন পশু ক্রয় করবো, আমরা যে পশুর মধ্যে ফসম বেশি, যেই পশু দেখতে সুন্দর, যেই পশুর গায়ে ফসম বেশি, এমন পশু আমরা ক্রয় করব। কারণ আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই পশুর গায়ে যত বেশি ফসম থাকবে তত বেশি সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কোরবানি করবো, ঠিক আছে। কোরবানি করার আগে আমাদেরকে আরো 3টা কাজ করতে হবে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে কোরবানি করার আগে আমাদেরকে, 1 নম্বর হচ্ছে আমাদের অন্তরে রিয়া নামক পশু আছে, সেটাকে আগে কোরবানি দিতে হবে। 2 নম্বর আমার নবী বলেছেন, যারা কোরবানি করবে তাদের অন্তরে যে হিংসা নামক একটা পশু আছে, সেটাকে আগে কোরবানি করতে হবে। 3 নম্বর আমার নবী বলেছেন, যাদের অন্তরে অহংকার আছে, সেই অহংকারকে আগে কোরবানি দিয়ে তারপরে তোমাদের পশু দিয়ে কোরবানি করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আগে তোমাদের হিংসা বলে যেতে হবে, অহংকার বলে যেতে হবে। আগে তোমাদেরকে রিয়া নামক যে অন্তরের মধ্যে বাসা বেঁধেছে, সেটা আমাদেরকে ভুলে গিয়ে তারপর আমাদেরকে কোরবানি দিতে হবে। যদি আমাদের অন্তরে যদি রিয়া থেকে যায়, যদি আমাদের অন্তরে যদি হিংসা থেকে যায়, যদি আমাদের অন্তরে অহংকার থেকে যায়, তা এর ফলে কোরবানি দেওয়ার কোনো ফায়দা নেই। কোরবানি দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো। 4 নম্বর হচ্ছে আমাদেরকে আমরা ঠিক আছে, কিন্তু আমাদেরকে ভিতরে মনুষ্যত্ব অর্জন করতে হবে। আমরা সবাই মানুষ, কিন্তু আজকে সমাজের মধ্যে আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব থাকলে কখনো 4 বছরের মেয়ে দর্শন হতে পারে না। মনুষ্যত্ব থাকলে আমাদের অন্তরের মধ্যে 6 বছরের মেয়ে কখনো আমাদের হাতে দর্শন হতে পারে না। আজকে দেখেন আপনি, দেশের মধ্যে দর্শন বেড়ে গিয়েছে। তা আমার নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, কিয়ামতের আলামত তোমরা দেখতে পাবা যখন সমাজের মধ্যে, দেশের মধ্যে যখন দর্শন বেড়ে যাবে, তোমরা মনে করবা কিয়ামত অতি নিকটে। গতকালকে চট্টগ্রামে একজন মেয়ে দর্শন হয়েছে, মাত্র 3.5 বছর বয়স। এটা আমাদের শুনলে দুঃখ লাগে, যাদেরকে দেখলে আমাদের সন্তানের কথা মনে পড়ে। 3.5 বছর মেয়েকে কখনো দর্শন করার মতো কি উপযুক্ত হয়েছে? হয় না। সে একজন কচি মেয়েকে দর্শন করেছে। আমার নবী বলেছেন, যাদের অন্তরে তাকওয়া থাকবে না তারা জানোয়ারের মতো কাজ করতে পারবে, আর যাদের অন্তরে তাকওয়া থাকবে সে কখনো মানুষ হয়ে অমানুষের মতো কাজ করতে পারবে না। এই জন্য আমাদেরকে এগুলো থেকে ফিরে আসতে হবে। শুধু কোরবানি দিলে হবে না। আমাদের অন্তরের মধ্যে মনুষ্যত্ব নেই, আমাদের অন্তরের মধ্যে তাকওয়া নেই, কোরবানি দিয়ে লাভ কি? এই জন্য আমি বলবো, কোরবানি দেওয়ার আগে আপনার মনুষ্যত্ব অর্জন করুন। আল্লাহ পাক আমাদেরকে মনুষ্যত্ব অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এরপর আমি সংক্ষিপ্ত আলোচনা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা,
এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমরা কোরবানি করবে, ঠিক আছে, তোমরা তোমাদের কোরবানি কবুল হবে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে কবুল হবে, কিন্তু তোমাদের নিয়ত শুদ্ধ করতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন তোমাদের মাংস আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ওয়ালা দিমাউহা, রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, একমাত্র তোমাদের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাকওয়া ঠিক করতে হবে। মাংস আল্লাহর প্রয়োজন হয় না, রক্ত আল্লাহর প্রয়োজনে আসে না। আল্লাহ বলে আমার কাছে একটা প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের নিয়ত ঠিক আছে কিনা। এই জন্য নিয়ত শুদ্ধ করে আমাদেরকে কোরবানি দিতে হবে। যখন আমরা কোরবানির সময় যখন আসে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একটা দোয়া করতে হয় না? কোন দোয়া? তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়া কোত্থেকে এসেছে জানেন? যখন ইসমাইলের গলার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তলোয়ার যখন ধরলেন জবে করার জন্য, তখন জিবরাইল আসমানের মধ্যে বলেছিলেন, এই সন্তানকে জব করতে দেখে জিবরাইল বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বাকি শব্দ ইসমাইল আলাইহিস সালাম তলোয়ারের নিচে থেকে বলেছিলেন ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এখানে 3 জনের কথা। প্রথম বাক্য বলেছিলেন জিবরাইল আসমানের মধ্যে, দ্বিতীয় বাক্য বলেছিলেন ইসমাইল তলোয়ারের নিচে থেকে, এরপরে তৃতীয় বাক্য ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার হাতে নিয়ে বলেছিলেন ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 3টি বাক্য আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমার আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর উপর আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পড়তে হবে। এই তাকবীর পড়া আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আমরা এই তাকবীরের মাধ্যমে আমরা এই মাসের আমল করব। এই মাসের আমল এত বেশি দামি, সাহাবায়ে কেরাম বলেছেন জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার চাইতে এই মাসের আমল বেশি দামি। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা বেশি, এরপরও আর 2-1টা কথা বলে আমার আলোচনা শেষ। আমরা যে কোরবানি করব, কোরবানি তো আগামী বৃহস্পতিবার, যেহেতু আলোচনা করার আর সময় নেই, সেহেতু আমাদেরকে আজকে 2-1 মিনিট দেরি হবে। এই কোরবানির মাংসকে আমাদেরকে 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ হবে নিজের জন্য, দ্বিতীয় ভাগ হবে আত্মীয় স্বজনের জন্য, তৃতীয় ভাগ হবে ফকির মিসকিনদের জন্য। আপনি কোরবানি করলেন আর জব করে পুরাটা ফ্রিজের মধ্যে ঢুকালেন, এটা কখনো কোরবানি নয়, এটা হচ্ছে মাংস খাওয়া। এখন তো অনলাইনে প্যাকেট বের হয়েছে, 1 বছরের জন্য আপনি প্যাকেট নিয়ে প্যাকেট করে করে ফ্রিজের মধ্যে রেখে দিবেন, এটার নাম কোরবানি নয়। আমার নবী বলেছেন কোরবানির মাংস 3 ভাগে ভাগ করতে হবে। 1 নম্বর তোমার নিজের জন্য রাখবে, 2 নম্বর আত্মীয় স্বজনকে দিতে হবে যারা কোরবানি করে নাই। তোমার ঘরের রান্না করার আগে মাংসের ঘ্রাণ তাদের নাকে না যাওয়ার আগে তাদের ঘরে মাংস পৌঁছিয়ে দিতে হবে। আমার নবী এই শিক্ষা দিয়েছেন। কারণ যারা কোরবানি করতে পারবে না, হয়তো আপনি মাংস না দিলে আপনার মাংসের ঘ্রাণ যখন তাদের নাকের মধ্যে যখন যাবে, তখন তারা কষ্ট পাবে। আমার নবী বললেন, কারণ আমার নবী তো রহমাতুল লিল আলামিন ছিলেন, আমার নবী বললেন তোমরা মাংসের ঘ্রাণ গরিবদের নাকে না যাওয়ার আগে তোমরা আগে গরিবদের ঘরে মাংস পৌঁছিয়ে দাও। এটাই হচ্ছে কোরবানির নিয়ম। আল্লাহ পাক আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।